আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। বিএনপি হচ্ছে জনগণের দল। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। এবং এই যে মৌলভীবাজারের যতগুলো বড় বড় রাস্তাঘাট, স্কুল, কলেজ দেখেছেন, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপি মরহুম সাইফুর রহমান সাহেবের সময় এই কাজগুলো হয়েছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, কথা সাফ কথা, যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, কৃষক ভাইদের হাতে যদি কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আছে সেটিকে 50 বেড থেকে যদি 100 বেডে করতে হয়, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে। এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সেই জন্যই বিএনপি সকল সময় বলে থাকে, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা এবং প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন দেশে জনগণ যখন ফুঁসে ওঠে গণতন্ত্র রক্ষা করার জন্য, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যায় নাই। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কখনো কোথাও যায় নাই। খালেদা জিয়া বলেছিল, বাংলাদেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমার শেষ ঠিকানা। প্রিয় ভাই বোনরা, আমরা হচ্ছে খালেদা জিয়ার সৈনিক। কাজে বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কাজে আসুন, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। এই দেশ আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। তাহলেই আমরা এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, অনেকেই ওই যে যারা বিভ্রান্ত ছড়াতে চায়, এরা আবার কি বলে জানেন? এরা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে আজকে এখানে শ্রমিকদেরকে, চা শ্রমিকদেরকে ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হলো। চা শ্রমিকদের পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য 10,000 করে টাকা দেওয়া হলো তাদের বৃত্তি হিসাবে। এই যে মানুষের চিকিৎসার জন্য 50,000 করে টাকা দেওয়া হলো। এগুলা কখনো আগে শুনেছেন? আপনারা দেখেছেন? কেউ এর আগের সরকার দিয়েছিল? দেয় নাই। এটি কার অর্থ? জনগণের অর্থ। আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা,
যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ কান খোলা রাখে, তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না, এবং সেই টাকা দিয়ে আমরা সকলে মিলে পরিশ্রম করব, এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করব। আছেন নাকি আমার সাথে সবাই এই কাজে? ইনশাআল্লাহ। আসুন তাহলে আজকের এই আনন্দের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রতিশ্রুতি হবে একটাই, করব কাজ সবার আগে। এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। করব কাজ সবার আগে, সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।